কারণ আসসালামু আলাইকুম, সবাইকে আনন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভয়েস কিং আহাদ ভাইয়ের মতন ভিডিও এডিট করবেন কীভাবে ক্যাপকাটের সাহায্যে, এটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। এরপর আপনি ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পরে ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন, নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এরপরে ভিডিওর প্রথমে চলে আসবেন। এরপর ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু দিকে চলে আসবেন। আশা করি লেখা দিতে পারেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। অ্যাডজাস্টের পর ক্লিক করার পর এখানে লেখা দিতে পারবেন ফিল্টারের পর ক্লিক করবেন। ফিল্টারের পর ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে লেখা দিতে পারেন প্রোর পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই প্রথম যে ফিল্টারটা দেখতে পাবেন, এই ফিল্টারটা সিলেক্ট করে নেবেন। এই ইফেক্টটা সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে এটাকে ধরে একবার 100 করে দিবেন। দেওয়ার পর আপনি টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। অ্যাডজাস্টের পর ক্লিক করার পর এটির দিকে চলে আসবেন। আশা করি এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। এরপর এদিকে চলে আসবেন। আশা করি এটাকে হালকা বাড়িয়ে দিবেন আপনার ভিডিও অনুযায়ী। আমি এবার ভিডিওটা কমিয়ে দিচ্ছি। দেওয়ার পর এদিকে চলে আসবেন। আশা করি এটার পর ক্লিক করবেন। এটাকে আপনার ভিডিও অনুযায়ী আপনি রেখে দেবেন। আমার ভিডিও অনুযায়ী আমি 22 রেখে দেবো। দেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি এটাকে 9 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এদিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি 15 রেখে দেবো। এটাকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। আমি 17 রেখে দেবো এটাকে। দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে এটাকে আপনি আপনার ভিডিও অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। এটাকে 46 রেখে দেবো। দেওয়ার পরে এটাকে বাড়িয়ে দেবো। আমি এটাকে রেখে দেবো 58। এরপর এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে আপনি বাড়িয়ে দিবেন। আমি এটাকে 48 রেখে দেবো। দেওয়ার পরে এটাকে হালকা একটু কমিয়ে দিবেন। আমি 47 কমিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি 35 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে হালকা একটু কমিয়ে নেবেন। 18 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে চলে আসবেন। আশা করি এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এরপর এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পর আপনি একটু এদিকে চলে আসবেন। আসার পর আপনি এটার পর ক্লিক করবেন। এটাকে আপনার ভিডিও অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে আমি রেখে দেবো 8 দেওয়ার পর আপনি এখানে টিকমার্ক দেখতে পাবেন। টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে, আহাদ ভাইয়ের মতন দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর লেখা দিতে পারেন ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ইফেক্টসের পর চলে আসার পরে আপনি দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট শো করছে। আপনি অতি প্রথমে লেখা দেখতে পাবেন হ্যালো বোলার। এই হ্যালো বোলার ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে এইটুকু রেখে দেবো। দেখতে পাচ্ছেন, একবার ভিডিওটা চালিয়ে দেখাই। ভিডিও না যে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে একটু ভিডিওর দিকে চলে আসবেন। আশা করি দেখবেন যে আপনার কথা শেষ কোথায়। আমার এখান থেকে কথা শেষ। এরপর আপনি ভিডিওর পর ক্লিক করবেন। ভিডিওর পর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন। এই প্লাস আইকনের পর ক্লিক করবেন। প্লাস আইকনের পর ক্লিক করার পর এদিকে চলে আসবেন। আসার পর আপনি আবার ওইখানে প্লাস আইকন দেখতে পাবেন। প্লাস আইকনের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা করলেন এটাকে ধরে ভিডিওর পর ক্লিক করার পরে এই ভিডিওটাকে ধরে প্রথমের দিকে নিয়ে আসবেন। এই ভিডিওটাকে ধরে প্রথমের দিকে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন, আপনাদের একবার দেখাই। দেখতে পাচ্ছেন নিয়ে গেছে। এরপর আপনি এই ভিডিওটাকে সেভ করে নেবেন। এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ফুল বাড়িয়ে দিবেন। দেওয়ার পর এটাকে ফুল বাড়িয়ে দিবেন। এটাকে ফুল বাড়িয়ে দিবেন। দেওয়ার পর এখানে লেখা দিকে এক্সপোর্ট। এই এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হওয়ার পর আপনি ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন। ইনস্টাগ্রামটা ওপেন করার পর আপনার সামনে এখানে প্লাস আইকন দেখতে পাবেন। প্লাস আইকনের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কেবল যে ভিডিওটি এডিট করলেন সেই ভিডিওটা চলে আসবে। আসার পর আপনি নেক্সটের পর ক্লিক করবেন।
আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি একটা ইফেক্টস খুঁজে নেবেন। এই যে ইফেক্টসটা খুঁজে নেবেন, লামা, এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর লুকটা কত সুন্দরভাবে চলে আসছে, আহাত ভাইয়ের মতন। দেখতে পাচ্ছেন আহাত ভাইয়ের মতন ভিডিওটার কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে। ভিডিওটাকে সেভ করার জন্য উপরের দিকে সেভ আইকন দেখতে পাবেন, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন।